প্রেমী, তিনি আপনার তাবে ব্যক্তি ছিলেন। এবার মা জননীকে বললেন, ও মা জননী, আপনি যতদিন থাকবেন আপনাকে ছেড়ে আর কোথাও যাব না, আপনার সেবা করব, আপনার দেখভাল করব, আপনার ভালোবাসা আমি নিতে যাই, আপনার দোয়া নিতে চাই। আপনাকে সন্তুষ্ট করতে পারলে রাসূলুল্লাহকে সন্তুষ্ট করা হবে, আপনাকে রাজি করতে পারলে আমার নবীকে রাজি করা হয়ে যাবে। মা জননীর সেবা করে উবাইস করনি আমার রাসূলুল্লাহর জুব্বা মুবারক উপহার পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের পূর্বে সাহাবী রাসূলকে ডাক দিলেন, আবু বকর শোনো শোনো, আয় ওমর শোনো, ও আলী একটু তুমি শুনে যাও, ওসমান তুমি শুনে যাও। চারজন সাহাবীকে আমার ডাক দিলেন নবীজি। ডাকার পরে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ একটা তোমাদেরকে ওসিয়ত করতে চাই। আমার নবী পাক বললেন, ও আমার সাহাবী তোমরা কি শুনবে? সাহাবীরা বললেন, হুজুর আপনি একটু জানিয়ে দিন, আপনি একটু বলুন বলুন আপনি কি ওসিয়ত করতে চান? আমার রাসূলুল্লাহ বললেন, আমি যখন ইন্তেকাল করব পর্দার আড়াল হয়ে যাব, আমার শরীরের জুব্বা মোবারক, আমার শরীরের পাগড়ি জুম্বাটা কারণ শহরের উবাইস করনিকে গিফট করবে। সাহাবী, অসংখ্য সাহাবী, হাজারো হাজার সাহাবী, আমার দয়ার নবী বলছেন, ওগো আমার সাহাবী রাসূল, আমি যখন ইন্তেকাল করব আমার এ জুব্বা, আমার এ পাগড়ি নিয়ে গিয়ে উবাইস করনিকে দিবে, আর আমার উম্মতের জন্য একটু দোয়া চাইবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যদি দোয়া করেন, আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সবথেকে আল্লাহর প্রিয় যিনি, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা। তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন আল্লাহর বন্ধু, তিনি হলেন আল্লাহর দোস্ত। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করেছি। আল কিয়ামতের দিন অসংখ্য নবীগণ আপনার যাবেন হাসরের ময়দানে, যাওয়ার পরে বলবেন, হে আখেরি পয়গম্বর, এ হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, আপনার উম্মতের জন্য আপনি শাফাআত করবেন, আপনি আমাদের উম্মতের জন্য সুপারিশ করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবে বলবেন? কিয়ামতের দিন। কখন? যখন মানুষ দলের দল দলের দল দলের দল দলের দল ছোটাছুটি করবে। কেন ছোটাছুটি করবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সূর্যকে মাথার নিকটে আনবে, মানুষের শরীর দিয়ে পাসিনা প্রবাহিত হবে, মানুষ দুর্গন্ধে ছোটাছুটি করবে। মানুষ সেই দিনে আল্লাহ পাককে ডাক দেবে, বলবে, মাবুদ কোথায় গেলে পরিত্রাণ পাবো, কে আমাদের সুপারিশ করবে, কে আমাদের শাফাআত করবে, কোথায় গেলে আমরা শান্তি পাবো। মানুষ ছুটতে 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 আদম সাফিউল্লাহর কাছে যাবেন, আর আদম নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে তালাশ করো, অন্যের কাছে সন্ধান করো যে কে তোমাদের সুপারিশ করবে, আমি এর জন্য না। এরই তরজমা আবার কেউ কেউ ভুল করে, কেউ আবার বলে যে আদম নবীর কাছে যাওয়া হবে। আদম নবী বলে, আমি পারবো না, পারবো না। না, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে দেখো। অর্থাৎ সব নবী ইশারা করে বুঝিয়েছিলেন, অর্থাৎ আখেরি নবীর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ এবার আসবে, আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবেন, ইযহাবু ইলা গায়রি। নূহ পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি। শীষ পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি। ইদ্রিস পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি। জগতের মানুষ আমার রাসূলুল্লাহর কাছে আসবেন, আসার পরে বলবেন, ওগো হাবিবুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর দোস্ত আখেরি নবী। সব নবীর কাছে গেলাম, সবাই একই কথা বলে, ইযহাবু ইলা গায়রি। আপনি তো শেষ নবী, আপনি তো আখেরি নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতামান নবীন করে আপনাকে পাঠিয়েছে, আপনার পরে কোনো আর নবী হতে পারে না, আপনার পরে আর কোনো নবী পৃথিবীর বুকে গিয়েছিল না। ওগো আখেরি পয়গম্বর, আপনি আমাদের সুপারিশ করুন। আমার দয়ার নবী মুস্তাফা কাল কিয়ামতের দিন সাজদায় চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী পাক বলেন, আন আনাসিন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন, আমার শাফাআতের বা দৌলতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি হবে। তো নবীর কাছে আমরা মানুষ যাব সুপারিশ করানোর জন্য, নবী সুপারিশ করবে, জান্নাতি হয়ে যাবে। উম্মতের আমাদেরকে তো জান্নাতি করবেন, অন্য অন্য নবীগণ বলবে, হে আখেরি নবী আমাদেরও উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। আমরা ও নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহকে বলেছিলেন, আয়া আল্লাহ আপনি
আমাকে পৃথিবীতে নবী না করে যদি দুনিয়াতে আখেরি নবীর উম্মত বানাতে আমি বড় খুশি হতাম। ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। কিয়ামতের আপনার 40 বছর আগে এই দুনিয়াতে একজন নবী আসবে, কিন্তু নবী হয়ে না, আখেরি নবীর উম্মত হয়ে নাম তার ঈসা রুহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে উবাইস কারনি কারণ শহরে আছে। আমার রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে, যাও ও কারণ শহরে আমার জুব্বা দিয়া আসবে আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে, কারণ আমার নবী দোয়া করলে সব কবুল হয়ে যাবে। তারপরেও নবীর উম্মতের জন্য উবাইস কারনি দোয়া করেন, আল্লাহ পাক কবুল করেছেন। ফাতিমা তাজ-জাহরার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এবার কারণ শহরে যাবেন সাহাবী রাসূল, সাহাবী রাসূলের চোখ দিয়ে পানি ঝরে গেল। নবী আমার বললেন, ওগো আমার সাহাবী, এ কারণ শহরের উবাইস কারনিকে? আমার নবী বললেন, এ কারণ শহরের উবাইস কারনি হলো ও ব্যক্তি যে মার সেবা করে, মার খিদমত করে রাসূলের আমার মন জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? সাহেবা। সুবহানাল্লাহ। দেখেন সাহেবার জন্য 100 টাকা দোয়া করতে বলেছেন। বাহাদুর আলী 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলভী বলছে, তোমাকে নিয়ে এসেছি, তুমি নারায়ে তাকবীর বলো, তুমি আল্লাহু আকবার বলো, আমরা বসে দেখব। জি, আমরা অত সুবহানাল্লাহ বলবো না, আল্লাহু আকবার বলবো না। আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ বললে আপনার সওয়াব পাওয়া যায়। বলে সওয়াবের দরকার নাই, নামাজ পড়ে এত নেকি পাচ্ছেন, এত নেকি করবো কি? নেকিতে আবার ঝামেলা লাগবে। জি, একবার জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খালি মুখে বললে হবে? নবীর প্রেমে জীবন দেব। তাকবীর আরো জোরে লাগা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জলসা জুলুস করিব বারে বার, দুরুদ সালাম পড়িব 1000 বার। বলেন ইনশাআল্লাহ। এবার জুলুসের দিন বৃষ্টি হয়নি, আমার মহল্লা বলছে খুব ভালো। বলে হো কেন? 22 বছরের মধ্যে কোনোদিন হয়নি, এবছরে জুলুস হবে। বৃষ্টি হয়েছে, এরা বিরাট খুশি। আর যারা জুলুসে অংশগ্রহণ করবে তারা বলছে, মৌলভী সাহেব চিন্তা নাই তো। কেন? কতদিন ধান লাগাতে গেলাম, ভিজলাম, একদিন জুলুসে ভিজবো না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রানিং পানি চলছে, নতুন মহল্লা জুলুস চলছে, তাই শায়ের বলছে, জলসা জুলুস করিব বারে বার, দুরুদ সালাম পড়িব 1000 বার। জ্বলবে জলক উহাবীরা বারবার, জ্বলবে জলক উহাবীরা বারবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর,
नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। तो हजरते उबाइस करनीर काछे रसूलुल्लाहर साहाबी नबीर साहाबी जाबेन जुब्बा मुबारक निये। बोले हुजूर ए उबाइस करनी जुब्बा मुबारक पाबे, आपनार असंख्य साहाबी आछे, আমরা কোনোদিন উবাইস কারনীকে দেখিনি। এ উবাইস কারনী কে? আমার হুজুর রাসূলে পাক বললেন, হে আমার সাহাবী রাসূল, তোমরা শোনো, এই উবাইস কারনী ও ব্যক্তি যে মার সেবা করে, মাকে সন্তুষ্ট করে, মার দোয়াতে আমার মন জয় করেছে, আমি নবী তার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী রাসূলরা যাবার পরে উবাইস কারনীর কাছে আপনার চলতে লাগলেন। যাবার পর উবাইস কারনীর কাছে খবর জানিয়ে দেয়, ওগো নবী প্রেমিক ব্যক্তি, ওগো নবী দেওয়ানা ব্যক্তি, আপনি শুনুন, আমার রাসূলুল্লাহ পর্দার আড়াল হয়েছেন, আপনার কাছে নবী পাক পাঠিয়েছে। উবাইস কারনীর দুই চোখ দিয়ে পানি ঝরে গেল, আর ঝরার পরে বললেন, ও নবীর সাহাবী, ওগো নবী প্রেমিক ব্যক্তিরা, আপনারা একটু জানিয়ে দেন, একটু বলুন বলুন, আমি ওই উবাইস কারনী আজ পর্যন্ত রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখতে পেলাম না। আমি মনে আশা করেছিলাম আমার মা জননীর যদি ইন্তেকাল হয়ে যায়, আমি কারণ শহর থাকব না, আমি সোনার মদিনায় জিন্দেগি কাটাবো। ওগো নবীর সাহাবীরা, আমার মনে দিলি তামান্না ছিল আমি কারণ শহরে থাকব না, মদিনায় জিন্দেগি কাটাবো। কি নাম? নামের দরকার নাই, কামের দরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, 100 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহর নবীর সাহাবীকে বললেন, ও নবীর সাহাবীরা, আমি মনে চিন্তা করেছিলাম কারণ শহর ত্যাগ করব, মা জননীর যদি ইন্তেকাল হয়ে যায়, আমি রাসূলুল্লাহর দেশে, সোনার দেশে মদিনায় আমি জীবনটা কাটিয়ে দিব। নবীর সাহাবীরা বললেন, ও উবাইস করনি, চিন্তা করো না, টেনশন করো না, চিন্তা করো না, রাসূলুল্লাহর কাছ থেকে আমি তোমার কথা আমরা শুনলাম, নবীজি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তুমি তোমার মা সেবা করেছো, মার সেবা করেছো, খিদমত করেছো। আমার নবী পাক বলেছেন, হাদিসটা আপনার রাসূলুল্লাহর হাদিস আছে, মার সেবা করলে জান্নাত পাওয়া যায়, মার সেবা করলে আপনার জান্নাত নসিব হয়ে যায়। ওগো উবাইস করনি, আর একটা কথা রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে তোমাকে বলেছে। উবাইস করনি কাঁদতে কাঁদতে বললেন, ও নবী প্রেমিকরা, আপনারা একটু জানিয়ে দেন, আমি অধমের কাছে আমার রাসূলুল্লাহ কি খবর পাঠিয়েছে। সাহাবী রাসূলরা বললেন, উবাইস করনি, একটু নবীর উম্মতের জন্য আপনি একটু দোয়া করবেন, নবীর উম্মতের জন্য দোয়া করুন। উবাইস করনি বলেছিলেন, আমি রাসূলুল্লাহর উম্মতের জন্য কি দোয়া করব? আমি উবাইস করনি চেষ্টা করলাম, আমি রাসূলুল্লাহ চেহারা আজ পর্যন্ত দেখতে পেলাম না। সাহাবী রাসূলরা বলেছিলেন, উবাইস করনি, তুমি চিন্তা করো না, করো না, তুমি যদিও রাসূলুল্লাহকে না দেখো, আমার নবী মদিনা থেকে তোমায় দেখেছে। তুমি দেখোনি, মদিনা থেকে তোমায় দেখেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার দয়ার নবীকে এমন শক্তি পাওয়ার আপনার ক্ষমতা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীকে আপনার পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন শক্তি পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ হাজির ও নাজির পয়গম্বর, আপনাকে হাজির নাজির করে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কোন ক্ষমতা দিয়েছেন, কোন পাওয়ার আপনার দিয়েছেন রাসূলুল্লাহ তিনি আপনার জানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন কোন মানুষ আপনার জান্নাতি হবে, তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ রাসূলুল্লাহর ডান হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কতজন জান্নাতি হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক নবীর হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আপনার কোন কোন মানুষ জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক বাম হাতে দিয়েছেন। তাহলে জান্নাতীদের নাম ছুটবে, একটু বলেন না,
86টা হাদিসে নবী বলছেন যে ডান হাতের তালুতে আমি কিয়ামত পর্যন্ত কারা জান্নাতি তাদের নাম ও তাদের পরিচয় দেখলাম, এবং বাম হাতে কারা জাহান্নামী তাদের নাম ও তাদের পরিচয় দেখলাম। তো ইসুর পাড়ার কজনা জান্নাতি হবে আর কজনা জাহান্নামী হবে আমার নবী দেখেনি? নবী দেখেছেন বাপ। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে দেখেছেন যে তার সন্তান কিয়ামত পর্যন্ত কতজন দুনিয়ায় আসবে এবং কতজন জান্নাতি হবে কতজন জাহান্নামী হবে। আল্লাহর নবী আদম নবী তিনি একবার ডান হাতে তাকান মিচকি হাসেন, আবার বাম হাতে তাকান চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার ডান হাতে তাকান আবার হাসতে থাকেন, বাম হাতে তাকান আবার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ আমি ডান হাতে যখন তাকাই আমার মুখে হাসি আসে, বাম হাতে তাকাই তো আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ পাক বললেন, হে আদম কিসের জন্য বলো? আদম নবী বলছেন, আল্লাহ আমি ডান হাতে কিছু সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি তাদের চেহারা খুব সুন্দর, আর বাম হাতে যাদেরকে দেখতে পাচ্ছি এদের চেহারা ভয়ঙ্কর বিচ্ছিরি চেহারা। আল্লাহ পাক বললেন, আদম চিন্তা করো না, এই সন্তানগুলা এই মানুষগুলো তোমারই সন্তান হবে। বলে আল্লাহ এদের চেহারা এত সুন্দর কেন, আর আল্লাহ এদের চেহারা এত বিচ্ছিরি কেন? আল্লাহ পাক বলছেন, এরা তোমার জান্নাতি সন্তান যাদের চেহারাতে আমি আল্লাহ নূর দিব। বলুন সুবহানাল্লাহ। এরা তোমার জাহান্নামী সন্তান যারা জাহান্নামে জ্বলে জ্বলে তাদের চেহারাগুলো আরো বিচ্ছিরি হবে। লিপস্টিক দিবা খুব দাও, তুমি হিমানি দেবা দাও, ভুরু পালিশ ঠোঁট পালিশ আবনু পালিশ নেক পালিশ যত পালিশ করে নাও, চিন্তা করো না দুনিয়ার সৌন্দর্য হারিয়ে যাবে। আল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জান্নাতি এলান করবে, জান্নাতীদের চেহারার মধ্যে কালো থাকবে না, জান্নাতীদের চেহারার মধ্যে খোদাই নূর দেওয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নূর দিবেন। একটা ওয়াজে বলছি বুড়া বুড়ি জান্নাত যাবে না, তো বুড়িয়ার মুখের দিকে তাকাই না যায় না, ও ভাবছে যে কি মনে হয় বিরাট বেজার। তো বুড়া বুড়ি জান্নাত যাবে না তার অর্থ এ দুনিয়ার বুড়া বুড়ি না, তার অর্থ হলো এই যে বুড়া বুড়ি আল্লাহ রাখবে না বাবা। যখন জান্নাতি ঘোষণা হয়ে যাবে তাকে যুবক বানাবে, তাকে যুবতী বানাবে, তাকে জওয়ান বানাবে, আর আল্লাহ তার চেহারার মধ্যে নূর খুব সুরতি দিবেন। নাংড়া থাকবে না, পা ভালো হয়ে যাবে, কানা থাকবে না, দৃষ্টি ফিরে পাবে, বোবা থাকবে না, বলতে পারবে, ভাষা থাকবে না, শুনতে পাবে। এক কথাই নিখুঁত সুন্দর মানব আপনার জান্নাতি হবে। এবং ও জান্নাতি বান্দাকে আল্লাহ পাক জান্নাতে যখন ভরবে, জান্নাত যখন দিয়ে দিবে, আর কোনোদিন জান্নাত থেকে বের করে আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহকে আল্লাহ ও শক্তি পাওয়ার দিয়েছেন যিনি মদিনা থেকে কারণ শহরের প্রেমিক দেখতে পান, কারণ শহরের আশিক দেখতে পান। তদ্রূপ আমার দয়ার নবী মদিনা থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার ইসুরপাড়াতেও আপনার কোন কোন ব্যক্তি নাবি প্রেমিক ওটাও নবী দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দলিল, বলে কারণ শহরের উবাইশকার নিকে তো দেখেছি, জাহিরি জিন্দেগিতে ছিল, তো নবী তো এখন নাই, কেমন করে দেখলো ওটাও শুনেন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেন, আন আবি দারদা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আযযাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজাক। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, ও আমার সাহাবী রাসূল তোমরা শোনো, নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের শরীর ভক্ষণ করা হারাম করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন কি মাটির জন্য হারাম, কাদের শরীরকে খাওয়া? নাবিদের শরীরকে খাওয়া। অতএব স্পষ্ট আকারে বোঝা যায় নাবিগণ আপনার কবরে সশরীরে জিন্দা আছেন, জীবিত আছেন, এবং নাবির প্রেমে, নাবির ইশক মহাব্বতে জাঙ্গে উহুদ, জাঙ্গে খাইবার, জাঙ্গে মুতা, জাঙ্গে কারবালা, জাঙ্গে হুনাইন, জাঙ্গে ফজর, যত জাঙ্গে যুদ্ধে সাহাবিয়া রাসূলদের জীবন কুরবান হয়েছে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তাতে শহীদ হয়েছে তাদেরকে মরা বলো না। কি বলো না? মরা বলো না। তারা জিন্দা, তারা জীবিত, এবং আমি আল্লাহ তাদের কবরে রুজি, তাদের কবরে খাবার পর্যন্ত দিই। তাহলে দয়ার নবী মায়ার নবী জিন্দা। অতএব নাবির আশিক প্রেমিকদেরকে আমার নবী সোনার মদিনা থেকে শুনতে পান। বলুন সুবহানাল্লাহ। কারণ শহরের আপনার নবী প্রেমিক উবাইশ কারনিকে আমার রাসূলুল্লাহ দেখতে পান। আমার রাসূলুল্লাহ বুঝতে পারেন একজন আমার প্রেমিক আছে কারণ শহরে, একজন আমার দেওয়ানা আছে কারণ শহরে। উবাইশ কারনি সম্পর্কে সাহাবিয়া রাসূলদেরকে আমার রাসূলুল্লাহ আপনার জানিয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে আপনার আছেন আমার রাসূলুল্লাহ উবাইশ কারনির নাম ব্যবহার করেন। সাহাবী রাসূলরা
বললেন, ওগো ওয়াইসকারনি, আপনার নাম আমার রাসূলুল্লাহ বলেছেন, আপনার প্রতি নবী সন্তুষ্ট, আপনি মার সেবা করেছেন, আপনি মাকে রাজি করেছেন, মার দোয়াতে আজকে রাসূলুল্লাহর জুব্বা মোবারক ওয়াইসকারনি আপনি গিফট পেয়েছেন, আপনি উপহার পেয়েছেন। আপনি নবীর উম্মতের জন্য দোয়া করুন। আমার রাসূলুল্লাহকে না দেখার ব্যথা নিয়ে ওয়াইসকারনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, মাবুদ আমার রাসূলুল্লাহর উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আজ পর্যন্ত আমি রাসূলুল্লাহর চেহারাকে দেখতে পাইনি। আল্লাহ পাক ওয়াইসকারনির দোয়া আপনার কবুল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে না দেখার কত ব্যথা সাহাবী রাসূলদের মধ্যে আপনার ছিল। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পর্দার আড়াল যখন আপনার হয়েছিলেন, সাহাবীরা আপনার ঘর বাড়ি আপনার ছেড়ে দেয়, মসজিদে নববী যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে দেখতে পাই না, মিম্বারে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, মেহরাবে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, রাসূলুল্লাহকে মুসাল্লায় পাওয়া যায় না। আমার সাহাবী রাসূলরা আপনার বললেন ওই সময়, ও সাহাবীরা আমার নবীকে কোথাও কি তোমরা দেখেছো? এক অপরে আপনার জিজ্ঞাসা করে, আমার রাসূলুল্লাহকে কোথাও দেখা যায় না। ওই সময়তে আমার রাসূলুল্লাহর না দেখার ব্যথায় চোখ দিয়ে সবার পানি নয় রক্ত প্রবাহিত হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পর্দার আড়াল হয়তো সাহাবীরা চোখ দিয়ে পানি ঝরিয়ে ফেলে, সবাই তো উপস্থিত ছিল না বাপ। তবে নবীর জাহির জিন্দেগিতে মাত্র 3 দিন আমার দয়ার নবী গায়েব হয়েছিলেন, তো সাহাবীরা 3 দিনের মধ্যে খাবার এবং পানি পর্যন্ত পান করেছিল না। একবার বলবেন না সুবহানাল্লাহ। যতই ভালোবাসা দুনিয়াতে রাখেন, আপনার জন্য এমনটা করবে না। বাপ মরে যাবে, দাফন করার পরে প্রতিবেশীরা বলবে চল খেয়ে নে, একবার দুবার বলবে খাবো না, আবার বলবে চল, বলে খাবো না, দুঃখ আছে, চোখ দিয়ে পানি ঝরে, টানটুন দিয়ে যদি নিয়ে যাওয়া যায় তো খাবারটা খাই না খাই। তো বাপ 2 দিন যদি পার হয়ে যায় তো মন খারাপ করে খাই, 1 সপ্তাহ যদি পার হয়ে যায় চায়ের দোকানে গিয়ে চা খাই, যদি 10 দিন পার হয়ে যায় তো বন্ধুরা বলছে চ সিনেমা দেখে আসি, বলে দাঁড়া রে আব্বা 40 এটা হইতে দে কমসে কম। 40 যদি পার হয়ে যায় তারপরে আর বাপের কথা মনে নাই, কবরস্থান থেকেও যদি চলে যায় তারপরে ঘুরিয়া যদি তাকে ওকে বলে যে কি তোর আব্বার কবর কোনটা, ওই আতা গাছের পাশেই তো ছিল, যদি আতা গাছটা কাটা পড়ে যায় তার চিহ্ন নাই, ঠিক লাই। তো আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবীর মহব্বতটা দেখুন। নবী 3 দিন গায়েব কেন হয়েছিলেন? আল্লাহ পাক যখন পুলসিরাতের ব্যাপারে বললেন, হাবিব আপনার উম্মতকে আমার বান্দা বান্দিকে কিয়ামতের দিন একটা রাস্তা দিব, তাতে পার হতে হবে, ওই রাস্তা চড়ে যাবে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বললেন, হাবিব এটা আপনি জানিয়ে দেন আমার দয়ার নবী মায়ার নবী আমার উম্মত কেমনে পার হবে, আমার উম্মত কিভাবে পার হবে। নবী আমার নিজে আল্লাহকে বললেন, মাবুদ আমার উম্মত পার হতে পারবে না, আমার উম্মতকে আমি নবী পার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পয়গম্বর আদম আল্লাহর বন্ধু আপনার যখন আল্লাহ পাক বললেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন একটা রাস্তা দিব যাতে সবকে পার হতে হবে। যদি রাস্তা পার হয়ে যায় তবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যদি পার না হতে পারে তবে জাহান্নামের মধ্যে আপনার পড়ে যাবে। উপরে থাকবে আল্লাহ পাকের সাদের জান্নাত, আর নিচে থাকে আপনার জাহান্নাম। মাঝামাঝিতে হবে আপনার পুলসিরাতের রাস্তা, আর পুলসিরাতের রাস্তা বক্তারা বলে খুবই আপনার ধারালু হবে, খুবই আপনার মিহি ধান হবে, তরবারের থেকে আপনার ধান হবে, তলবারের থেকে আপনার ধারালু হবে। কিন্তু আপনার ওই ধারালো না, এখানে বোঝানো হয়েছে যে যত আপনার মুমিন হবে তার জন্য রাস্তা আপনার তত দ্রুত গতিতে পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে তেজদার জন্য হবে আপনার যে ব্যক্তি আপনার গুনাহগার হবে। আল্লাহ পাক বললেন, হাবিব এই রাস্তা সম্পর্কে আপনি একটু জগৎবাসীকে জানিয়ে দেন। আমার দয়ার নবী মায়ার নবী তিনি আপনার বাড়ি ত্যাগ করলেন, বাড়ি থেকে চলে যান, মসজিদে নববীতে থাকলেন না, একটা আপনার পাহাড়ের গর্তের মধ্যে চলে যায়, জাবালে তালার মধ্যে আমার রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, মাবুদ ওগো আল্লাহ
আল্লাহ আমার উম্মতকে আমার হাবালে করে দাও, আমি আমার উম্মতকে পার করতে চাই। আমার উম্মত পার হতে পারবে না, আমি আমার উম্মতকে পার করব। এক নয় দুই নয়, আমার রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনার কান্না করে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী খাওয়া বন্ধ করেছিলেন, পান করা আপনার বন্ধ করেছিলেন। মদিনার গলিতে, আপনার গলিতে মানুষকে জিজ্ঞাসা করে, আমাদের রাসূলকে কি কেউ দেখেছো, আমাদের নবীকে কি কেউ দেখেছো? না না, কোনো ব্যক্তি আপনার বলতে পারে না, কোনো আপনার জায়গাতে পাওয়া যায় না। বিভিন্ন পাহাড়ে সাহাবীরা আপনার খালি পায়ে চড়তে শুরু করলেন, পা দিয়ে রক্ত প্রবাহিত হয়, কিন্তু আমার রাসূলুল্লাহকে আপনার দেখা যায় না। সাহাবীরা খায় না, পান করে না, সাহাবীরা আপনার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। 3 দিন পর্যন্ত খাবার ও পানি পর্যন্ত আপনার পেটে যায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আবু হুরায়রা যাওয়ার পর একজন রাখালকে জিজ্ঞাসা করেছিলেন, ও রাখাল রে, একটু খবর জানিয়ে দে, আমার রাসূলুল্লাহকে কি দেখেছিস, আমাদের নবীকে দেখেছিস নাকি? এবার রাখাল বলল, না না, কাকে তোমরা নবী বলো আমি জানি না, তবে শুনো, পাহাড়ের গর্তে একজন ব্যক্তি 1 নয় 2 নয় 3 দিন ধরে একই ভাবে কান্না করে। রাখাল বলল, আবু হুরায়রা, কাকে তোমরা নবী বলো জানি না, তবে 3 দিন ধরে একজন ব্যক্তি কান্না করে, আর কান্নার আওয়াজটা যখন ভেসে আসে তখন আমার ছাগল বকরিগুলা ঘাস পর্যন্ত খাই না, চড়াই বন্ধ করে দেয়। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত দুনিয়ার আপনার সমস্ত মাখলুকের মধ্যে দিয়েছে। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর জমিনে আপনার মানব জাতিকে পাঠালো, কিন্তু তাও মানুষ নবী চিনতে পারলো না। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে এ মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু মানুষ আমরা নবী চিনতে পারলাম না। আল্লাহ পাকের হাবিব 3 দিন ধরে আপনার জাবালে তালার মধ্যে কান্না করে। রাখাল বলল, ওরে আবু হুরায়রা, কাকে তোমরা নবী বলো জানি না, তবে পাহাড়ের গর্তের মধ্যে একজন ব্যক্তি কান্না করে, কান্নার আওয়াজটা যখন ভেসে 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 আসে আমার বকরির কান পর্যন্ত আসে, বকরি ঘাস আপনার খাই না, চড়াই বন্ধ করে দেয়। যাও যাও, তোমাদের নবী কিনা একটু তোমরা দেখতে পারো। আবু হুরায়রা যাবার পর আমার রাসূলুল্লাহর কান্না শুনে আবু হুরায়রা চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। আমার নবী পাক আল্লাহকে বলে, মাবুদ, আমার উম্মতকে আমার হাবালে করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। দোয়া একইভাবে আপনার করতেছিলেন। এবার আবু হুরায়রা শোনার পর ছুটতে লাগলেন সাহাবীদেরকে। আবু হুরায়রা আপনার ডাক দিলেন, ও সাহাবী বন্ধুরা, আমার রাসূলুল্লাহকে তোমরা কি দেখতে চাও? বলে, আমার সঙ্গে আসো। সাহাবীরা যে পরিস্থিতিতে আপনার ছিলেন, আমার নবীকে দেখার জন্য তারা ছুটতে থাকে। সঙ্গে সঙ্গে সাহাবীদের জামাত আমার দয়ার নবীর কাছ পর্যন্ত। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি একটু বের হয়ে আসেন, আপনি যদি না আসেন খাওয়া বন্ধ হয়ে যাবে, পান করা বন্ধ হয়ে গিয়েছে, কেউ খায় না, কেউ পান করে না, সাহাবীরা দুর্বল হয়ে পড়েছে। ওগো নবীজি, আপনাকে যদি না দেখতে পাই সাহাবীদের জীবন বের হয়ে যাবে, জীবন কোরবান করে দিবে। ওগো নবী, তারা খাবার খাবে না, তারা পান করবে না, সব সময় আপনাকে দেখার জন্য তারা বেকার, আর সব জায়গায় আপনার সন্ধানে তারা ছুটাছুটি করছে। আমার দয়ার নবী, মায়ার নবী তবুও বের হন নাই। সাহাবীদের মধ্যে একটা মাসওয়ারা হলো, সাহাবীদের মধ্যে একটা আলোচনা হলো, কি যে কোথায় গেলে, কার মাধ্যমে, কার সাহায্যে দয়ার নবীকে বের করা যাবে। সাহাবীদের মধ্যে উত্তম মাসওয়ারা হলো যে ফাতিমা জাহরাকে যদি আনা যায় তবে ফাতিমার কথাতে রাসূল বের হবে। ফাতিমা জাহরাকে ডাকা হলো। এ জান্নাতের রমণী ফাতিমা জাহরা আসলেন। আসার পরে জাবালে তালা গর্তের মধ্যে নবী কাঁদেন। ফাতিমা জাহরা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনি যদি না বের হয়ে আসেন সাহাবীরা আর বাঁচবে না। আল্লাহ পাক ওই মুহূর্তেই গায়বী আওয়াজ দিলেন, ওহি অবতীর্ণ করলেন, জানিয়ে দিলেন, হাবিব, আপনি বের হন গর্ত থেকে, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। কাল পুলসিরাতের দিন, কাল কিয়ামতের দিন পুলসিরাতে আপনার আশিক যারা থাকবে, আপনার উম্মত যারা থাকবে, আপনি নিজ হাতে তাদেরকে পুলসিরাত পার করাবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী পুলসিরাত পার করাবেন নিজ উম্মতদেরকে নিজ হাতে। তো ফাঁকা মাহফিল আর কতক্ষণ বকবো? ফাঁকা ঢোলে বাড়ি দিলে ঢপ ঢপই করবে, বা
জি সুবহানাল্লাহ নয়। তো যাই হোক, অধম গুনাহগার এসেছি, কিছুক্ষণ আলোচনা রাখলাম, অনেকক্ষণ দরুদে হয়নি। আর মাহফিলে দরুদ না হলে শয়তান ঘিরে বসে। যাহা জিক্রে মাহফিল হতা হে ওহা খুদ খোদা করিব হতা হে। যেখানে জিকির আজকের মাহফিল হয় আল্লাহর রহমত সেই জায়গাতে বর্ষিত হয়। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মিজানুর খালু 100 টাকা দান করেছি। তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। এই নাতটা শোনার আগে সবাই গুম্বাদে খাজরা রাসূলুল্লাহ রওজার দিকে দিল কালব রূহ আত্মাকে ওই দিকে নিয়ে যান, আর ওই ধ্যানে যেন সোনার মদিনা আপনাকে আমাকে আল্লাহ পাক দেখার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছ উম্মত ভাবি নবী গো। তুমি কত দয়ার নবী কাঁদিতেছ উম্মত ভাবি নবী গো। উম্মতিদের তরার জন্য কাঁদবেন মাহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকব জীবন ভরে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে
যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মাহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। মাহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। গুনহেগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। যাই হোক, রসুলের মোহাব্বত নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখবেন। আর যারা পিতা মাতা পেয়েছেন খিদমত করবেন, সেবা করবেন। খুশ নসিব তারা যারা বাপ মাকে পেয়েছে, বাপ মার খিদমত করেছে। বদনসিব তারা যারা বাপ মাকে পাওয়ার পরেও বাপ মার দোয়া নিতে পারেনি, খিদমত করতে পারেনি। সুবহানাল্লাহ। যাই হোক, ইমামের দোয়া আপনার নিয়ে যাবেন। ইমাম সাহেব আছে, ইমাম সাহেব বলছে যে কি শেষ দোয়া করার আগে বেটি ছেলেকে বলেন। তো বেটি ছেলে 100-200 করে দেন তো, 500 করে আসেন। মা আমার, খালা আমার, নানি আমার, হ্যাঁ মাত্র 5 জন মা আমার, পাক পাঞ্জাতনের মহাব্বতে, পাক পাঞ্জাতনের উসিলাতে। হ্যাঁ মামনি, মামার নামে, সুবহানাল্লাহ, আমার নামই বললো না, মামার নামে। এই দেখেন মামার জন্য ভাগ্নি দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। 5 জন মামা দিয়ে পাঠায়েন তো, পাক পাঞ্জাতনের মহব্বতে, পাক পাঞ্জাতনের উসিরাতে। নবীর 4 জন বেটি ছিল। এই ফাতিমা জাহরার সঙ্গে যেন আপনার হাসর হয়, ফাতিমার দোয়াতে যেন আপনি জান্নাতি হন। এই ফাতেমার সম্পর্কে আমার দয়ার নবী মায়ার নবী বলে, আমার বেটি ফাতেমা রমণী জান্নাতীদের সর্দানিনী হবে। দয়ার নবী মায়ার নবী যখন ফাতেমার কাছে যেতেন, ফাতেমার কাছ থেকে জান্নাতি খুশবু পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যখন ফাতেমার কাছে যান আপনি কোন খুশবু পান? রোকেয়ার কাছে যান, এমন করেন না। জয়নাবের কাছে যান, এমন করেন না। কুলসামের কাছে যান, এমন করেন না। নবী আমার বলে, আমার বেটি ফাতেমার কাছে আমি রাসূল জান্নাতি খুশবু পাই। মাজার 200 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মাজার 200 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। তো এই ফাতিমা জাহরা সম্পর্কে নবী বলেন, আমি জান্নাতি খুশবু তার কাছ থেকে পাই। এই ফাতিমা জাহরার দোয়াতে সাহাবিয়ে রাসূলরা জান্নাতি খাবার খেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন খাবার? জান্নাতি খাবার। আল্লাহ পাককে দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে ফাতিমা বলে, আয় আল্লাহ, আমার বাড়িতে মেহমান, তোমার হাবিবের মেহমান, তোমার হাবিবের সাথী, তোমার হাবিবের সাহাবী, তারা এসেছে, বাড়িতে খাবার নাই। আল্লাহ তোমার প্রতি ভরসা। আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতা, যাও জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর খাবারগুলি নিয়ে আমার হাবিবের সাহাবীদের জন্য নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 সাহাবী রাসূল আপনার ও দাওয়াতে অংশগ্রহণ করেছিল। আল্লাহ পাক জান্নাতি খাবার ফাতিমা জাহরার বাড়িতে পাঠালেন, জান্নাতি খাবার খাওয়া হলো। আল্লাহ পাকের কাছে আবার দোয়া করে, আয় আল্লাহ, আমার আব্বার কদমে কদমে তার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ আবার দোয়া কবুল করলেন। জিবরিল ফেরেশতা জমিনে আসেন, আসার পরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার বেটি ফাতিমার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফাতিমার দোয়াতে নবীর উম্মত ক্ষমা পাবে। আপনার উবাইস কারনির দোয়াতে নবীর উম্মত ক্ষমা পাবে। সাহাবী রাসূলদের দোয়াতে নবীর উম্মত ক্ষমা পাবে। আল্লাহর ওলির আপনার সুপারিশে মুরিদ আপনার জান্নাতি হবে। যদি হক্কানে আপনার ওলি হয়, আল্লাহর ওলির দোয়াতে আপনার মুরিদ জান্নাতি হবে। যদি ও পীর আল্লাহ ওয়ালা ব্যক্তি হয়, যদি ও পীর আল্লাহ ওয়ালা ব্যক্তি হয়, ওলি যদি আপনার হয়ে যায়, হক্কানি আলেম যদি হয়, বাপ মাকে আপনার জান্নাত নিয়ে যাবে। হক্কানি হাফিজে কোরআন যদি হয়, বাপ মাকে আপনার
জান্নাত নিয়ে যাবে। হক্কানি যদি আপনার হাজি হয়, সে ব্যক্তি আপনার বাপ মাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তবে ও নিজেকে জান্নাতি আগে হতে হবে। আমরা গুনহেগার, আমরা পাপী, আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতে কি করবে আমরা নিজেও জানি না। তবে বাপ আমার একটা কথা বলবো, নবীর প্রেম রাখেন, নামাজ যদিও কাজা হয়, নবীর প্রেম রাখেন, নামাজ যদিও কাজা হয়, নবীর প্রেম রাখেন, রোজা যদিও বা কাজা হয়, নবীর প্রেম রাখেন, হজ যদিও বা কাজা হয়, নবীর প্রেম রাখেন, যদিও বা আপনার ইবাদত কাজা হয়ে যায়, নবীর ইশক মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসায়, নবীর সুপারিশ যদি কিয়ামতে একবার হয়ে যায়, নবীর দৃষ্টি যদি একবার পড়ে যায়, তো ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দলিল কোন কিতাবের মধ্যে এমনটা বলা নাই যে রোজা কাজা করবেন, নামাজের বাদাওলাতে রোজা মাফ হয়ে যাবে। আপনি হজ কাজা করবেন, নামাজের জন্য হজের গুনাহ মাফ হয়ে যাবে, এমনটা কোনো দলিলে নাই। কিন্তু দলিলে এটা আছে, নবী যদি শাফাত করে দেয়, গুনহায়ে কাবিরাকারী উম্মতি জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, দয়ার নবী মায়ার নবী বলেন যে আমার শাফাতের বাদৌলতে আমার গুনহায়ে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি হবে। তো যাই হোক, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। আল্লাহ পাক বুঝানোর তৌফিক দান করুক। বিলকুসুস খাস উদ্দেশ্য হবে যে আমাদের কার নামে, বেনামে, কিন্তু তোমার মনে আছে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 500 টাকার দাতা এই মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, আল্লাহ তাদের দানকে কবুল করুক। এই মক্তবে যতদিন কোরআনে পাক পড়া হবে, এই মক্তবে যতদিন কায়দা পড়া হবে, এই মক্তবে যতদিন সূরা পড়া হবে, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ তিলাওয়াতকারীর স্বভাব দিও। আর আল্লাহ তিলাওয়াতকারীদেরকে যারা সহযোগিতা করেছে, এই প্রতিষ্ঠান, এই মক্তব মাদ্রাসাতে যারা সহযোগিতা করলো, আল্লাহ অক্ষরে অক্ষরে তাদের আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি স্বভাব নেকি দান করো। তো যাই হোক, অফার শুনলে দিয়ে নাকি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজমাল 200 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক। 300 টাকা, তা আমি 200 টাকা বললাম, ওটাও অ্যাড করে দাও, 500 টাকা দিয়ে দিও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজমাল 500 টাকার দাতা, আল্লাহ তার রিজি রোজগারে, আল্লাহ তার ব্যবসাতে হায়াতে বরকত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন, বেজায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো যাই হোক, লাস্টে বেলাতে শেষ ভালো যার সব ভালো তার, এসব মেমোরি ভুলিনি, এখনো বিদেশে বলি যে শেষ ভালো যার সব ভালো তার। তো আগে সালাতু সালাম